শুধু ব্যক্তিগতভাবে আমার কাছে নয়, বরং গোটা দেশের সবার কাছেই যে বিষয়টা খুব চিন্তার বিষয় হতে পারে, সেটা হলো বাংলাদেশ থেকে কিভাবে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা যায়। আমরা দেখেছি ২০১৭ সালে এই রোহিঙ্গা প্রবেশ করার পর ১০-১১ লক্ষ রোহিঙ্গা এখন প্রায় ১৩-১৪ লক্ষ হয়ে গেছে। পাশাপাশি শেখ হাসিনার পতনের কিছুদিন আগে থেকে শুরু করে এ পর্যন্ত আরও প্রায় ১.৫ লক্ষের উপরে রোহিঙ্গা প্রবেশ করেছে। যদি হিসাব করি তাহলে মোটামুটি ১৬-১৭ লক্ষ ধরা যায়। ছোট্ট একটা অংশ, মানে বাংলাদেশের তুলনায় ছোট্ট একটা অংশ নিয়ে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি এবং সেটাকে ব্যবহার করে কেউ মাদার অফ হিউম্যানিটি নিয়েছেন এবং নোবেলের স্বপ্ন দেখেছিলেন। সেটা বলার বিষয় মূলত না আমার। মূল বিষয় হচ্ছে যে এই ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে তারা আছে যারা বাংলাদেশের ভোটার নয়, যারা বাংলাদেশের নাগরিক নয়, কিন্তু একটা অংশ জুড়ে তারা আছে। এবং এই অবস্থায় ২০১৮ সালের নির্বাচন করেছে, ক্ষমতায় থেকেছে। ১৮ থেকে আবার ২৪ সালে নির্বাচন করেছে। ইনফ্যাক্ট এই নির্বাচনের পর যে ফলাফলটা হলো যে আমরা কি করলাম? আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নির্বাচন করলাম, কিন্তু একটা অংশ বাদ রেখে, যেটা আমার কাছে মনে হয় আমার মালিকানাও এখন নাই। মালিকানা থাকলে তো আমি তাকে উঠানোর চেষ্টা করতাম এবং তারা আবারও বলছি, তারা ভোটার না, নাগরিক না, ভোট দেয় নাই, ওই জায়গাটা জুড়ে বসে আছে এবং ওই জায়গাটা বাদ দিয়েই কিন্তু আমাদের নির্বাচন হয়েছে। কি অদ্ভুত! অথচ দলমত নির্বিশেষে সবার এটা নিয়ে খুবই চিন্তা করার বিষয়। পাশাপাশি যদি আমরা চিন্তা করি, কোনো সন্দেহ নাই যে রোহিঙ্গা প্রত্যাবর্তন করার ব্যাপারে বা এখান থেকে অপসারণ করে তার আরাকানে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক একটা শক্তি আমাদের বা আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি এবং সেই আন্তর্জাতিক সমর্থন আদায় করার জন্য বাংলাদেশে এ পর্যন্ত যারা কাল ধরে ক্ষমতায় ছিলেন এবং এখন এই মুহূর্তে যদি আমি ইউনূস সাহেবকে চিন্তা করি, তাহলে অবশ্যই সবচেয়ে বেশি ভালো অপশন হলেন প্রফেসর ইউনূস সাহেব। সেই প্রফেসর ইউনূস সাহেবের সাথে আমরা কি কখনো রাজনৈতিকভাবে কি কেউ আলাপ করেছি যে রোহিঙ্গা প্রত্যাবর্তন করা যায় কিভাবে? নির্বাচন করবেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে। কেমন নির্বাচন করবেন? আজকে যারা নির্বাচন করবেন, নির্বাচন করে যারা ক্ষমতায় আসবেন, আসার পর ইউনূস সাহেব চলে যাবেন। কিন্তু আপনার রোহিঙ্গারা থেকে যাবে ওই ভূখণ্ডটা দখল করে। নাগরিক নয়, ভোটার নয়, থেকে যাবে। আপনারা কেউ স্পর্শ করতে পারেন নাই, সামনেও পারবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে? এই রোহিঙ্গার সংখ্যা যত বাড়বে, তত তারা বাড়ির এলাকাটা বাড়াতে থাকবে এবং কোনো রোহিঙ্গা যদি নতুন করে নাও আসে, প্রাকৃতিক নিয়মে তাদের সংখ্যা বাড়তে থাকবে। এই বাড়তে থাকলে যেটা হবে, তারা আয়তনে জায়গা বেশি নিতে থাকবে, বড় হতে থাকবে। আর যদি কৌশলে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে তাদেরকে এখান থেকে অপসারণ করার ব্যাপারে এই মুহূর্তে যদি আমরা কোনো পদক্ষেপ নিতে না পারি, ইউনূস সাহেবের এই সময় থাকাকালীন বাংলাদেশে আমি কাউকে দেখি না যে এটা নিয়ে আলোচনা করে তাদের সমাধান করবে। পাশাপাশি যদি তৃতীয় কোনো ব্যক্তি এসে পাশে দাঁড়ায়, কোনো সন্দেহ নাই যে স্থায়ীভাবে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে এবং সার্বভৌমত্ব নষ্ট হওয়া একটা স্থায়ী বন্দোবস্তর দিকে আমরা এগুবো, যদি আজকে এদেরকে এখান থেকে অপসারণ করা না যায়। এবং এদেরকে অপসারণ করার জন্য আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে আজকে পর্যন্ত যত ব্যক্তি থাকেন, রাজনৈতিক অরাজনৈতিক যেভাবে থাকেন না কেন, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ সম্পন্ন ব্যক্তি যাদের সহযোগিতা লাগতে পারে, সেই ব্যক্তি প্রফেসর ইউনূস। সুতরাং যারা দেশকে ভালোবাসেন তারা এই প্রক্রিয়ায় ইউনূস সাহেবের সাথে বসেন, আলোচনা করেন এবং রোহিঙ্গা কিভাবে সরাবেন। নয়তো সময়ের ব্যবধানে এরা আবারও হয়ে উঠবে একটা বিরাট শক্তি এবং এদের পাশে পরাশক্তি জাতিসংঘের ব্যানারে যদি কেউ এসে দাঁড়ায়, তখন বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার বা নষ্ট হওয়ার
স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। কাজেই এখনই সময়, কি করব আমরা? অবশ্যই নির্বাচন হবে, তার আগে এখন কঠিনভাবে চিন্তা করা দরকার যে রোহিঙ্গা প্রত্যাবাসন কিভাবে করতে হবে। নয়তো রোহিঙ্গা নিয়ে বসবাস করবেন, নাগরিকত্ব নাই, ভোটার নয়, ওই ভূখণ্ড বাদ দিয়ে, অর্থাৎ আপনি একটা অসার্বভৌম দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বা হবেন ইন দ্য নেম অফ পলিটিক্স। এই রকম রাজনীতি, দেশপ্রেমিক রাজনীতিকরা আশা করতে পারেন না। যারা শুধু ক্ষমতায় থেকে মসনদে বসতে চান, দেশের সার্বভৌমত্ব তাদের কাছে কিছুই না, বিধায় তারা এরকম চিন্তা করেন। সুতরাং রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে হামেশা যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা দলমত নির্বিশেষে ইউনূস সাহেবের সাথে দফায় দফায় আলোচনা করে এটাকে দূর করবে বা চেষ্টা করবে, তারাই দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত হবে।